আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তারই রিকোয়েস্টে এখন সিনেমাটা নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে ত্রিদেব। ত্রিদেব বলে একটা সিনেমা, এবং এই সিনেমাটা বলে রাখি প্রচণ্ড বেশি পপুলার ছিল, এবং এই সিনেমাটা রিলিজ করেছিল 1989 সালে, অর্থাৎ আমার জন্মানোর ঠিক 7 বছর আগে সিনেমাটা রিলিজ করেছিল ত্রিদেব। এবং সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন রাজীব রায়, এবং ছবিতে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, সানি দেওয়াল, তারপরে জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত সহ আরও অনেকে। তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি এখন আলোচনা হবে। সিনেমাটা কেমন লেগেছিল, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা চ্যানেলটায় আমার নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই সিনেমাটা ত্রিদেব, এই সিনেমাটা নিয়ে কথা বলার আগে, সিনেমার গল্প কেমন, সমস্ত বিষয়ে কথা বলার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিই, এবং তারপরে নয় সিনেমার বিষয়ে আলোচনায় আমি যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছে হচ্ছে রাজীব রায়। ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে আরশাদ পারভেজ। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন রাজীব রায়। ছবিটার সংলাপ হিসেবে কাজ করেছেন কে সিং। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন গুলশান রায়। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করছে রমেশ বিল্লা। ছবিটার ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন নরেশ মালহোত্রা। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন কল্যাণজি আনন্দজি। এবং ছবিটার বক্স অফিস আয় যদি বলি, ছবিটা বক্স অফিসে আয় করেছিল 17 কোটি টাকা মতো। এটা কিন্তু বক্স অফিসে 17 কোটি টাকা আয় করে প্রায় ব্লকবাস্টার হিট ছবি হয়েছিল কিন্তু। এবং ছবিতে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, সানি দেওয়াল, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত, সঙ্গীত বাজলানি, সোনাম রায়, অনুপম খের, অমরেশ পুরী, রাজা মুরাদ, ইউনিস পারভেজ, সত্যজিৎ পুরী সহ আর অনেকে। তো এখানে মেনলি আমরা দেখতে পাই যে আর কি অমরেশ পুরীর ক্যারেক্টারটা, সে এখানে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে, এবং সে ছোটোবেলায় সানি দেওয়ালের বাবাকে খুন করছে, এবং তারপর তার পরিবার আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং পরবর্তী সময় তারা আবার সেই অমরেশ পুরী ক্যারেক্টারটার কাছে যাচ্ছে, এবং তারাকে মানে একটা মস্তান তৈরি করছে, মানে আর কি এই অমরেশ পুরী ক্যারেক্টার। পরবর্তী সময় তারা যখন বড় হয়ে জানতে পারছে যে তার বাবার খুনি হচ্ছে অমরেশ পুরী ক্যারেক্টারটাই, এবং তারা কীভাবে একসঙ্গে জোটবদ্ধ হয়ে অমরেশ পুরীর বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে, সেটা নিচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে ত্রিদেব। তো এই সিনেমার মধ্যে অনেক গান রয়েছে, গানগুলো খারাপ নয়, তবে স্পেশালি দুটো গান প্রচণ্ড বেশি পপুলার হয়েছিল, যেটা হচ্ছে গলি গলি মে ফির না হয় ডাবা, তারপরে ওই জীবন ও ও ওই যে গানটা, ওই গানটা খুবই প্রচণ্ড হিট হয়েছিল। বাকি গানগুলো মোটামুটি ঠিকঠাক। ওভারঅল আমি বলবো সিনেমাটা বেশ ভালো সিনেমা। সিনেমার মধ্যে ইমোশনাল পয়েন্ট অবশ্যই প্রচুর রয়েছে, সেগুলো দারুণভাবে ওয়ার্ক করে অমরেশ পুরী ভিলেন ক্যারেক্টারসে ব্যাপক। বাকি নাসিরুদ্দিন শাহ বলি বা বাকি যারা ছিল প্রত্যেকে কিন্তু তাদের জায়গায় ওভারঅল বেশ ভালো কাজ করেছে। এই সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেইন করার মতো সিনেমা। তোমার যদি মনে হয় তোমরা সিনেমাটা কেউ দেখতে চাও, অবশ্যই তোমরা সিনেমাটা দেখো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।